ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম। তিনি শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচনে ২৮টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না। এখানে হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার রয়েছে, তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে। ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট বেশি পাওয়ার কারণ কি? এমন প্রশ্নের জবাবে ওই সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রোপাগান্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে। জুলাই বিপ্লবের পর থেকে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এ প্রতিশ্রুতি শুধু মুখের কথায় নয়, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে না তোলা পর্যন্ত আমরা থামব না। এটাই আমাদের স্লোগান। সাদিক কায়েম আরও বলেন, আমাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা নিয়েছি এবং শীঘ্রই এসবের বাস্তবায়ন শুরু হবে। নারীরা যেমন নেতৃত্ব চান, তেমন নেতৃত্বই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মধ্যেই তারা খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন সাদিক কায়েম। এছাড়াও তিনি অভিযোগ করেন, নারীর অধিকার, তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি শিবির প্রতিষ্ঠার পর থেকেই দিয়ে আসলেও বিগত সময়ে তা গণমাধ্যমে প্রকাশ পেতে দেওয়া হয়নি। শিবিরের বিজয়ে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান। এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে। পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না। যার যে অধিকার, যে চয়েস, যে রুচি, সে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ডাকসু ও জাকসুতে শিবিরের একচেটিয়া জয়ের নেপথ্যে কী কারণ রয়েছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়েছি। এটি কোনো একদিনের বা ২০ দিনের প্রস্তুতি নয় কিংবা ১ মাসের কাজও নয়। জুলাই বিপ্লব পরবর্তী পুরো ১ বছর আমরা ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব সব কর্মকাণ্ডে যুক্ত থেকেছি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্নকে ধারণ করা, সেটিকে সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক রাখা এবং শিক্ষার্থীদের যে কোনো সমস্যা বা শিক্ষা বিষয়ক হোক, ব্যক্তিগত হোক কিংবা পারিবারিক হোক, এসবের সমাধানে পাশে দাঁড়ানো, আমরা সেই চেষ্টা করেছি। আমাদের নেতৃত্বের গুণাবলী, ব্যক্তিত্ব ও কার্যকর ভূমিকার কারণে শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রেখেছেন। তারা যে ধরনের নেতৃত্ব খুঁজেছিলেন তা আমাদের জোটের মধ্যেই পেয়েছেন। আমাদের সততা, দক্ষতা এবং ইন্টিগ্রিটির কারণেই শিক্ষার্থীরা আমাদের ওপর ভরসা রেখেছে। আমরা সেই আস্থার প্রতিফলন ঘটাবো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।